لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। আপনি কাপড় চোপড় একটু কমও নেন, কোনো না কোনো ভাবে আপনি সার্ভাইভ করে যেতে পারবেন। আপনি অর্থনৈতিক বা আর্থিক যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতিতে আপনার একটা ত্রুটি ছিল, ওখানে গেছেন, টাকা শেষ হয়ে গেছে, সেটাও আপনি সার্ভাইভ করে ফেলতে পারবেন সামহাও। কিন্তু আপনার যদি আধ্যাত্মিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, আপনার যদি স্পিরিচুয়াল যে প্রস্তুতি সেটার যদি ঘাটতি থাকে, এটা পোষাবার কোনো উপায় নেই। এই ঘাটতি আপনি কোনোভাবে পূরণ করতে পারবেন না। কি বলেন, এই ঘাটতি পূরণ করার কোনো ওয়ে আছে? আমার মানসিক প্রস্তুতির ত্রুটি যদি থাকে, পুরো হজ নষ্ট হয়ে যাবে। বাংলাদেশের যত হজ এজেন্সি, যত হজ ব্যবসায়ী এবং যত হাজি আছে, আমাদের সবার চিন্তা হলো বৈষয়িক বিষয়গুলোকে কেন্দ্র করে। ভাই, আমরা সকালবেলায় গরম খাবার দেব, দুপুরবেলায় গরম খাবার দেব, 3 বেলা দান করবো, 3 বেলা দান করবো। তো আমি এগুলোর জন্য কি সেখানে যাচ্ছি? এগুলো কি আমার দেশে কম আছে? এত টাকা খরচ করে তো আমি সেগুলোর জন্য যাচ্ছি না। ওইগুলো তো আমার জীবন ধারণ করবার উপায় মাত্র, ওইগুলো তো আমার লক্ষ্য না। আমার লক্ষ্য তো ভিন্ন কিছু। সেই জায়গাটাতে বেশিরভাগ মানুষ অ্যাড্রেস করে না। হাজি সাহেবরাও চায় না, আয়োজকরাও চায় না। এই জন্য কোন রকম গদবাধা কিছু কাজ করা যেতে পারলে তাদের জান আছে। এজেন্সিগুলোর যে আচার আচরণ, কাজকর্ম আমি বেশ কয়েক বছর দেখেছি। অবশেষে এদের সাথে যুক্ত হয়ে বললাম যে আমি যাচ্ছি, তবে আমলি যে প্ল্যান প্রোগ্রাম আমার কথার বাইরে অ্যাকচুয়াল পরিমাণ হতে পারবে না, যতটুকু আমাদের সাধ্যে গোলায়, যেটা আমাদের সাধ্যের বাইরে। সৌদি গভর্নমেন্ট যদি কোনো কিছু আমাদের সুযোগ না দেয়, যে সুন্নাহটা আমি পালন করতে পারছি না, আমার হাতে নাই, পুলিশ আমাকে অ্যালাউ করছে না, সেখানে সিকিউরিটি আমাকে দিচ্ছে না, তাদের কোনো ডিসিপ্লিনের কোনো তাদের সিকিউরিটিগত ইস্যুর কারণে, সেটা তো আমার হাতে নেই। তা আমার যতটুকু হাতে আছে তার 16 আনা তো আমি আদায় করে ছাড়ব। মোহতারাম হাজিরিন, এই জন্য আপনাদেরকে আজ আমি হজের অন্তর্নিহিত দেখা যায় না যে প্রস্তুতি, আমি সে প্রস্তুতির কথা বলতে চাই। যে প্রস্তুতি মানুষ নেয় না সাধারণত, সে প্রস্তুতির কথা বলতে চাই। সে প্রস্তুতির অংশ হিসেবে তাহলে এইটুকু তো আমরা একমত যে আমাদের আসলে বাহ্যিক প্রস্তুতির চাইতে ভেতরের প্রস্তুতিটা বেশি প্রয়োজন। বাহ্যিক প্রস্তুতি যদি নাও থাকে, ত্রুটিপূর্ণ থাকে, তাতেও আমাদের কাজ চলে যাবে। এই 40 দিন যদি আমার খাবারের মান একটু কম থাকে, আমার যদি অন্য কিছু একটু হেরফের হয়ে যায়, তাতে আল্লাহর দরবারে হজ কি ঝুলে থাকবে? তো আমার তো হজ কবুল হওয়া টার্গেট। এতগুলো টাকা আমি খরচ করছি, গরিব দেশের নাগরিক, এতগুলো টাকা খরচ করছি, সৌদির মতো ধনী একটা দেশ, এর সুফল, এর আর্থিক সুফল কিছুটা তারা পাচ্ছে। কোনো যুক্তি নাই তো দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে। তো আমি তো একটা বড় লক্ষ্য নিয়ে যাচ্ছি। এর বিনিময়ে যদি আল্লাহ আমাকে মাফ করে দেন, জান্নাত দিয়ে দেন, তো আমি 8-10 লাখ টাকা জান্নাত কিনলাম, বিশাল বড় লাভজনক প্রজেক্ট। আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়ে গেলেন। অতএব সেই প্রস্তুতিটার প্রতি আমরা যদি বেশি ফোকাস করি, আমি প্রথম প্রস্তুতিটাকে ইগনোর করছি না, প্রথম প্রস্তুতিটাও নানা কারণে গুরুত্বপূর্ণ এবং কোনো কোনো ক্ষেত্রে প্রথমটার সাথে দ্বিতীয়টার সম্পর্ক আছে। অতএব সেটা আমরা রাখবো এবং সে বিষয়ে ইনশাআল্লাহ হজের পরবর্তীতে যে প্রশিক্ষণগুলো হবে, সেই প্রশিক্ষণগুলোতে ইনশাআল্লাহ নিয়মতান্ত্রিকভাবে এগুলোর উপর আলোকপাত হবে এবং শুধু এগুলোর উপর আমরা কথা বলবো। হজের সেই প্রস্তুতিগুলো আল্লাহ চাহে তো আপনাদের একেবারে টয়টম্বর করে পরিপূর্ণভাবে দেয়া হবে। এদেরকে, অর্থাৎ হুজুর তাদেরকে আমার বলা আছে যে হজের আগে সাধারণত এজেন্সিগুলো 1-2 বার হাজিদেরকে টাকা খাওয়াই দাওয়া, একটু ভালো খাওয়ান টাউন দিলে হাজি সাহেবরা খুশি হয়ে যায়। সব বাংলাদেশে হাজি সাহেবদের অবস্থা হলো একটু খাওয়ান দাওয়ানটা ভালো দিছে,
একটু পাম্পটি ভালো দিছে, গাড়ি টাড়ি দেওয়া ভালো দিছে, সব হাজির সব খুশি। বাকি 12টা বেজে গেল, কোনো অসুবিধা নেই। আমি বলি সব গোল্লায় যাক, আমার হজটা সঠিকভাবে হোক, এটা হবে আমাদের লক্ষ্য। কি বলেন? তাহলে আমরা অন্য যে সার্বিক প্রস্তুতি আছে সেই প্রস্তুতিগুলো নিয়ে ইনশাআল্লাহ দীর্ঘ আলোচনা হবে হজের ঠিক আগ মুহূর্তে। সেটা এত আগে বললে আপনাদের হয়তো মনেও থাকবে না। সেটা ইনশাআল্লাহ হয়তো এপ্রিলের মাঝামাঝি সময় হজের ট্রেনিং হবে, বড় সেশন এখানেই হবে ইনশাআল্লাহ। সেই সেশনে আমরা 300-400 স্লাইড দিয়ে প্রায় 5-6 ঘন্টা ব্যাপী তারা ট্রেনিং হবে, সেখানে ইনশাআল্লাহ ডিটেল আমরা বলবো। আজকের প্রস্তুতি যেটা বলছি, এই প্রস্তুতিটার কথা আমি তখন বললে লাভ হবে না, এটা আগেই বলতে হবে। বিকজ মানসিক প্রস্তুতিটা হুট করে হয় না, এটা কয়েক মাস ধরে একটা ক্রমাগত এক্সারসাইজের মধ্য দিয়ে নিজেদেরকে আমরা প্রস্তুত করতে পারবো। সেই জন্য আমি এটা এত আগে বলার ইচ্ছা পোষণ করেছি এবং ভেবেছি যে আপনাদেরকে একসাথে পেলে কিছু কথা বলবো। ইনশাআল্লাহ মক্কাতে একসাথে থাকা হবে, মদিনাতে বিশেষ করে সবচেয়ে ক্লোজলি থাকার সুযোগ হবে কোথায় বলেন তো? মিনাতে ইনশাআল্লাহ সবচেয়ে ক্লোজলি। কারণ সেখানে আপনার যে জায়গা বরাদ্দ থাকে একজন হাজির জন্য, সেটা মোটামুটি কবরে একজন মুর্দার জন্য যতটুকু বরাদ্দ থাকে তার চাইতে কম, মুর্দার একটু বেশি জায়গা পায়, আমাদেরকে আরো কম জায়গা দেওয়া হবে। তো সেখানে এত ক্লোজলি থাকার সুযোগ হবে যে জায়গায় কম, অল্প একটু জায়গায় সব মানুষ থাকতে হবে, এবং অল্প স্বল্প সময় তো না, 3 দিন 4 দিন ইনশাআল্লাহ বিসমিল্লাহ। সবকিছুর আগে যে বিষয়টা বলে রাখি সেটা হলো মোবাইলগুলো একটু বন্ধ রাখলে ভালো হয় বা সাইলেন্ট করে রাখলে ভালো হয়, কনসেন্ট্রেশন নষ্ট হবে। আমরা অনেকে হজের নিয়ত করেছি, কিন্তু হজে আমরা যেতে পারবো কিনা আমরা এখনো কিন্তু জানি না। আমার সাথে আমার মিসেস যাওয়ার কথা, টাকা পয়সা জমা দেওয়া হয়েছে, সব কমপ্লিট, কিন্তু উনি যেতে পারবেন না, ফিজিক্যাল অসুবিধার কারণে যেতে পারবেন না। এখন আমরা সবাই তো যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি, এখন তো যেতে পারবেন না, তার জায়গায় আরেকজনকে রিপ্লেস করা যাবে, কিন্তু এমন সময় হতে পারে আল্লাহ না করুক তখন আপনি রিপ্লেস করার সুযোগ আর পাবেন না, পুরো টাকাও গেল, হজে আপনি যেতে পারলেন না। সব আপনি পেয়ে গেলেন, কিন্তু দায়িত্ব থেকে তো আপনি মুক্ত হলেন না, ফরজ তো আদায় হলো না। তো এই জন্য এখন থেকে আমাদের একটা কমন প্রস্তুতি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, যে আল্লাহ আপনি আমাদের হজ সহজ করে দিন, আপনি হজ আসান করে দেন। বহু বাধা আমার এই আমলের ক্ষেত্রে আসতে পারে, সে বাধাগুলো যেন ডিঙ্গিয়ে আমি সামনে এগিয়ে যেতে পারি, আমার হজটা যেন সুসম্পন্ন হয়। এই জন্য এখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যখনই দোয়া করবেন, আপনার দোয়ার মধ্যে হজে যেন সহি সালামতে আপনি যেতে পারেন, সেই দোয়াটা যেন বিশেষভাবে থাকে ইনশাআল্লাহ। এটা একটা প্রস্তুতির অংশ, কিন্তু এটা পার্ট অফ প্রিপারেশন। আপনি এখন থেকেই দোয়া করবেন। দোয়া করলে একটা লাভ হবে কি, প্রতিদিন দিনে কমপক্ষে একবার দোয়া করবেন, একবার হাত তুলে আল্লাহর কাছে যা চাইবেন না চাইবেন হজের জন্য একবার করে দোয়া করবেন। এতে যেটা হবে, মানসিকভাবে আপনি হজের জন্য ভেতর থেকে প্রস্তুতি নিতে শুরু করবেন, আপনার মন প্রিপেয়ার হতে শুরু করবে যদি আপনি প্রতিদিন একবার করে দোয়া করেন। কারণ আমাদের কাজের ভিড়ে মনে থাকে না, হ্যাঁ যাচ্ছি তো, বাট আপনি সিরিয়াসলি যখন আল্লাহর কাছে দোয়া করবেন তখন ভেতর থেকে আপনার ভিতরে প্রস্তুতির আবহ এবং পরিবেশ এটা সৃষ্টি হতে থাকবে মানসিকভাবে। দ্বিতীয়ত যে প্রস্তুতির কথা বলবো সেটা হলো, আপনাদেরকে বেশ কিছু বই দেওয়া হচ্ছে আজকে, না? আচ্ছা, সাধারণত যেটা এজেন্সিগুলো দেয় সেটা হলো আপনার যে থালা বাসন, ঘটি বাটি, একটা ব্যাগ, আমি দেখি বিশাল বড় বড় ব্যাগ ভর্তি করে দেয়। এগুলো ভালো, হাজিরের যেটা লাগে সেই জিনিসগুলো দেওয়া ভালো। অনেক এজেন্সি মালিক তো বিড়ি সিগারেটও দেয়। যে আমাদের ধর্ম উপদেষ্টা গত হজের পরে বলেছিলেন যে জিদ্দা এয়ারপোর্টে এক এজেন্সির মালিক ধরা পড়ছে কত জর্দা আর বিড়ি সিগারেট নিয়ে, এরকম কি কি নিয়ে যেন ধরা পড়ছে। কেন উনি এগুলো কেন নিছে? বেচারা নিয়ত ভালো, সে আল্লাহর ঘরে মেহমানদেরকে একটু বিড়ি খাওয়াইতে চাইছে। আল্লাহর ঘরে মেহমানদের যারা সিগারেটে অভ্যস্ত, বেচারা ওখানে কোত্থেকে পাবে? ওখানে যদিও সিগারেট আছে, অ্যারাবিয়ানরা সিগারেট আরো বেশি খায়, কিন্তু দাম অনেক বেশি।
এই জন্য হাজি সাহেবদের জন্য সিগারেট নিয়ে গেছে। এটা হলো পার্ট অফ প্রিপারেশন। আল্লাহ আকবার। তো আমাদের জায়গা থেকে আমি তাদেরকে বলেছি, রিকোয়েস্ট করেছি যে এই বইগুলো যেন আমাদের হাজি সাহেবরা প্রত্যেকে, আমরা অনেকেই অনেক ব্যস্ত কর্মজীবনে, অনেকে আপনারা আছেন ব্যবসা বাণিজ্য করেন, অনেকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, আপনাদের হাতে সময় নেই, কিন্তু এই হজ আপনার পুরো জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। আমি আমার পরিচিত অনেক ভাই ব্রাদারকে দেখেছি বাইতুল্লাহর একটা সফর তাদের জীবনকে পরিবর্তন করে দিয়েছে। যে জায়গায় বসে আমরা প্রোগ্রামটা করছি, এই জায়গার যিনি মালিক, আমরা তো তার কাছ থেকে স্টিল স্ট্রাকচার দিয়ে সাময়িক সময়ের জন্য অস্থায়ী স্থাপনা করে নিয়েছি, তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন। বাট তার সাথে আমাদের যে আলোচনা হয়েছে, কথা হয়েছে, তিনি বললেন আমাকে, তিনি একজন ব্যবসায়ী মানুষ, বললেন হুজুর আমি তো আগে নামাজ কালাম করতাম না, ধর্মকর্মের ব্যাপারে আমার এক রকমের অ্যালার্জি ছিল, আমার ওয়াইফ খুব করতো বাট আমি পছন্দ করতাম না, এবং নামকে হস্তে মুসলমান ছিলাম। পরে আমার ওয়াইফ আমাকে জোর করে ধরলো যে চলো একটু আমরা মক্কায় যাই, আমরা করি। বলে যে আমি তো যাবো না, তোমরা যাও। পরে জোরাজোরি করার পরে ফ্যামিলির সাথে গেলাম, বললাম ঠিক আছে, এটা আমার পার্ট অফ পিকনিক, আমি যাচ্ছি, আমার কোনো দোয়া দুরুদ পড়তে বলবো না, আমার যা খুশি তা করবো। ঠিক আছে, তুমি হোটেলে যাই শুয়ে থাকি। তো যে হোটেলে যাই শুয়ে রয়েছি, কোনো দোয়া দুরুদ শিখি নেই, তোমরা পড়ো, আমার লাগবে না। তুমি বললেন যে আমি এরপরে যখন বাইতুল্লাহ গেলাম, প্রথম একটা তফ, সবাই তফ করে, আমি তফ করলাম। কিরে, ব্যবসায়ী মানুষ, ধান্দা ছাড়া একটা কাজ করি না, এদের শুধু ঘুরে, কোনো ধান্দা নেই। তো গেলাম, যে তফ করার পর বলেন যে আমার অদৃশ্য একটা আকর্ষণ ভেতর থেকে অনুভব হলো, এবং এই যে পরিবর্তন হলো জীবন, এখন বেচারার ব্যবসা বাণিজ্য সব অলমোস্ট শেষের দিকে। কেন? কারণ সব সুদী ব্যবসা, সুদের উপর সুদের লোন করছিল। বলছে আমার ব্যবসার দরকার নেই, আমি না খেয়েই থাকবো, আমার এই শত শত হাজার কোটি টাকার ব্যবসার দরকার নাই, আমি সুদের উপরে ব্যবসা করব না। ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছে নানা কারণে, আর নানা ক্রাইসিস আছে। তো বাইতুল্লাহর সফর এমন একটা সফর, এই সফর থেকে মানুষের নতুন করে পথ চলা শুরু হয় যদি সফরটা সেভাবে কেউ আসলে করতে পারে। এই জন্য এই বইগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে। এই বইগুলোর প্রতিটা পৃষ্ঠা আপনারা পড়ে শেষ করবেন ইনশাআল্লাহ, প্রতিটা পৃষ্ঠা আপনারা পড়ে শেষ করবেন। এখানে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ হজের আধ্যাত্মিক শিক্ষা একটা বই আছে ছোট্ট। এটা মূলত স্যারের দুইটা বক্তব্য বা একটা বক্তব্যের নির্যাস। বইটা আগাগোড়া আমি পড়েছি। এটা আপনাকে মানসিকভাবে অনেক বেশি প্রস্তুত করবে ইনশাআল্লাহ। আপনি এই বই যদি পড়েন, তাহলে সেক্ষেত্রে এই বইয়ের মাধ্যমে আপনি হজ সম্পর্কে, বিশেষ করে যে সমস্ত চ্যালেঞ্জেস এর মুখোমুখি হবে। এটা কিসের আওয়াজ? না, এত আওয়াজ হলে কিভাবে কথা বলবো? বন্ধ করে, এটা দুনিয়ার আওয়াজ। এই বইটা আপনাকে মানসিকভাবে প্রস্তুত করবে। গত বছর আমাদের সাথে যারা হজে গিয়েছিলেন, তারা বললেন হুজুর যেভাবে আপনারা ভয়টা দেখাই দিছিলেন আগে, আমরা তো মনে করছি কি জানি কি হয়, আমার তো পানির মতো হয়ে গেছে সবকিছু। তাই বললাম শুনেন, কেউ যখন টার্গেট নেয় আমি পরীক্ষায় সারা বাংলাদেশে ফার্স্ট হব, সে অটোমেটিক পাস করে। টার্গেটটা যখন বড় করে ধরে মানুষ, তখন তার ছোট টার্গেটগুলো এমনিতেই অ্যাচিভ হয়ে যায়। আমি যখন লক্ষ্য ঠিক করব যে হজ প্রতিটা পদে পদে অনেক কঠিন কঠিন বাধা আসবে, এটার জন্য যখন প্রস্তুত থাকবো, তখন দেখবো যে সমস্ত বাধা আসছে সেগুলো আমার কাছে কোনো বাধাই মনে হয়নি। আর যখন আমরা ধরে নিব যে হজ মানে বিশাল আরাম, সৌদি আরব মানে বিশাল পশ কিসিমের জায়গা, 4 স্টার হোটেল মানে হলো বিশাল লাক্সারিয়াস ব্যাপার স্যাপার, ইউটিউবে দেখেছি, ভিডিওতে দেখেছি 4 স্টার হোটেল মানে বিশাল কিছু, 5 স্টার হোটেল মানে বিশাল কিছু। ওখানে যাই দেখবেন 5 স্টার মানে এক রুমে 5টা খাট, 5টা স্টার মানে 5টা খাট, ওইগুলো স্টার। ওরা দাঁড়ানোর জায়গা নেই, বসার জায়গা নেই, ছোট্ট ছোট্ট রুম। আসলেই তাই। আমি মক্কাতে 5 স্টারে ছিলাম, এই পরিমাণ খাট বিছায় রাখছে যে ওই একটা লাগেজ রাখার জায়গা ভালো করে নেয়। তাই বললাম তাহলে স্টার মানে তো এই খাট ছাড়া কিছু দেখতেছি না, 1 2 3 4 5 5 স্টার। তো মানসিক প্রস্তুতির জন্য এই বইগুলো আপনাকে অনেক বেশি সহায়তা করবে। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বইটা বিশেষ করে যে চ্যালেঞ্জেস গুলো সেখানে হতে পারে সেগুলোর পরে মানসিক প্রিপেয়ার করবে।
স্যার এই বইয়ের মধ্যে লিখেছেন, আপনারা পড়বেন নিশ্চয়ই, যে হাজী সাহেবদের মেজাজ খারাপ করার জন্য যা লাগে শয়তান তার সবকিছু প্রস্তুত করে রাখে। বিসমিল্লাহ হবে কোত্থেকে? হজ ক্যাম্প থেকে। হজ ক্যাম্পে যাবেন, যে দেখবেন বিশাল সিরিয়াল। কি ভাই এত বড় সিরিয়াল কেন, কি হচ্ছে? এখানে লাগেজ জমা নেওয়া হচ্ছে। তা লাগেজ জমা এখানে মাত্র 2টা কাউন্টার কেন এত মানুষ? এখানে 4টে কাউন্টার থাকলে সমস্যা কি? এতগুলো মানুষ দাঁড়ায় আছে, বুড়ো বুড়ো মানুষ, এগুলো কোনো জিনিস হলো? কারাই ম্যানেজমেন্টে আছে, সব চোখ ডাকাত। এই শুরু হলো আপনার হজ। এরপরে ওখান থেকে আপনি পার হয়ে যখন এয়ারপোর্টে গেছেন, ফ্লাইট ডিলে, 6 ঘন্টা ডিলে। তাহলে এত আগে আমাকে আনে বসা রাখছেন কেন? এই এজেন্সির লোককে আছে, এই ভাই আপনি আগে বলার নাই কেন? 6 ঘন্টা আগে আসছেন, আমি সব কাজ বাদ দিয়ে আসছি, এখন ফ্লাইট ডিলে, আপনি আগে খবর রাখেন নাই কেন? আর কোন বিমান? বাংলাদেশ বিমান। এই দেখো এজেন্সি আর কাজ পায় নাই, বাংলাদেশ বিমান মানুষ যায়, দেখেন 6 ঘন্টা ডিলে। আজকে সৌদি এয়ারলাইন্স হইতো তাহলে অবস্থা হতো না। আবার সৌদি এয়ারলাইন্সে যদি হয় তাহলে বলবেন না, হ্যাঁ দেখো কি একটা ফ্লাইট দিছে, সিট টিট সব নোংরা ময়লা। বাংলাদেশকে তো মানুষ মনে করে না, এরা গরিব দেশ দেখে আমাদের দেশে এই সমস্ত ফ্লাইট গুলো পাঠায়। এরা ঠিকই উন্নত দেশগুলোতে ভালো ভালো নতুন ফ্লাইট পাঠায়, এবং এটা রিয়েল সঠিক কথা। কিন্তু আপনার হজ সেখান থেকে শুরু হয়ে গেছে। তো স্যার বইতে খুব চমৎকার ভাবে লিখেছেন যে এইভাবে পদে পদে শয়তান আপনার জন্য আইটেম নিয়ে বসবে। এয়ারপোর্টে এক আইটেম নিয়ে বসবে, হাজি ক্যাম্পারে এক আইটেম নিয়ে বসবে। জিদ্দা নামার পরে সব হাজিরা রেডি, 18-20 ঘন্টার জার্নি, কষ্ট, ক্লান্তি, ঘুম নাই, সবাই শরীরে রেস্ট দরকার, সবাই রেডি হয়েছেন। হঠাৎ এক হাজি সাহেব নাই। এখন এক হাজি সাহেব নাই, এজেন্সির যে লোক, সে কি হাজি সাহেব রেখে চলে যেতে পারবে? সে তো রেখে যেতে পারবে না। এখন একটা লোককে রেখে গেলে বেচারা কই যাবে? তাহলে সে এবার দাঁড়ায় থাকবে। ভাই কি ব্যাপার, অনেকক্ষণ হয়ে গেছে, পেশাব ধরছে, হোটেলে যাবো, কই দেরি হচ্ছে? বলে ভাই একটু দেরি হচ্ছে। কেন একটু দেরি হচ্ছে? আপনারা এখনই শুরু করে দিচ্ছেন। এরপরে দেখা যাবে যে উনি হাজি সাহেব আনতে গেছে, এবার উনিও হয়ে গেছে। আপনার তো মেজাজ চান্দি গরম শুরু হয়ে গেছে, সেখানে এক ছুটেই আপনি আপনি আপনার জন্য দেরি হয়েছে, আপনি কেন দেরি করছেন? তো ভাই আমার লাগেজটা আসতে দেরি হয়েছে। এই কি লাগেজ আসতে দেরি হয়েছে? লাগেজ খুঁজে পান না, লাগেজ ট্যাগ দিয়ে রাখতে পারেন না, এগুলো শিখেন না, বুঝেন না। কোথেকে সব গ্রামের লোকজন নিয়ে আসতে, বুঝে না, শুনে না। হজ আরেক দফা হয়ে গেল। এরপরে বাসে উঠলেন, বাসে উঠার পর দেখবেন আরেক দফা হজ। আর এগুলো বাস, সিট দেখবেন এরকম খাড়া খাড়া। গাড়ি হয়তো চাইনিজ দামি বাসগুলো অথবা আপনার মার্সিডিজ বাস, সিটগুলো সব খাড়া খাড়া। আরে আমাদের দেশে কত লাক্সারিয়াস বাস, টাকা নিচে 8 লাখ, কোন বাস? এভাবে আপনার এমন কোন জায়গা নাই যে জায়গায় শয়তান আপনার আইটেম নিয়ে হাজির থাকবে না। এই ছোট্ট পুষ্কে বইটা পড়লে আপনার এগুলা ট্রিটমেন্ট হয়ে যাবে, টিকা নেওয়া হয়ে যাবে। আপনার এই বইটা পড়ে ফেলা মানে হলো আপনার ওইগুলো সবগুলো টিকা নেওয়া হয়ে গেল। আপনি দেখবেন যে এই অসুবিধাগুলো আর করা হবে না। আপনি মানসিকভাবে প্রস্তুত হয়ে যাবেন যে ঠিক আছে, আপনি হাসবেন যে শয়তান তো আইটেম নিয়ে হাজির হয়ে গেছে, সো আমি অ্যালার্ট। দেখবেন আপনি নিজেকে শান্ত রাখতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আসেন এই বইটা, আর রাহিকুল মাহতুম। এই বইটা আগাগোড়া পড়বেন। এই বইটা আমার জীবনে কতবার পড়ছি আমি জানি না। আমি 2টা বই জীবনে সবচেয়ে বেশি পড়েছি, একটা হলো কোরআন আর দ্বিতীয় হলো এই বইটা। একই বই বারবার পড়ি আমি। তো এই বইটা আপনি আগাগোড়া পড়লে যে লাভ হবে, প্রথমত আমরা খুব দুর্ভাগা মুসলমানরা। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল হিসেবে জানি, বিশ্বাস করি, কিন্তু তার সম্পর্কে আমরা জানি না, তার জীবন সংগ্রাম সম্পর্কে আমরা জানি না। এই বইটা আগাগোড়া পড়লে আপনি তার সম্পর্কে জানতে পারবেন। দ্বিতীয়ত যে লাভ হবে সেটা হলো মক্কা মদিনার পুরো ট্যুরটাকে আপনি এনজয় করবেন। প্রতিটা জায়গায় জায়গায় আপনি ওই বইয়ের সাথে মিলাতে পারবেন। আচ্ছা নবীজি তাহলে হিজরতের আগে যে গোপন বৈঠক করেছিলেন মদিনা থেকে আসা হজ যাত্রীদের সাথে, সেটা এই যে মিনার এই পাহাড়ের এখানে কোথাও করেছিলেন, এটা বইয়ে লেখা আছে। তারপর এই সে আরাফাত, যে আরাফাতে মক্কার মুশরিকরা আসতো না, তারা যেত না, তারা বলতো না এটা হারামের বাইরে আমরা যাব না। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন। এই সেই বাইতুল্লাহ, যে বাইতুল্লাহ তারা অনেকগুলো মূর্তি স্থাপন করেছিল। এই বাইতুল্লাহর তওয়াফ আমরা করছি কত সুন্দর শুভ্র সাদা পোশাক পরে, আর ওরা বিবস্ত্র হয়ে করতো, তওয়াফ করতো। আপনি প্রত্যেকটা পদে পদে মদিনাতে, মসজিদে, মক্কাতে, প্রত্যেকটা জায়গায় আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে যখন আপনার বাস্তব অভিজ্ঞতাকে আপনি রিলেট করতে পারবেন, তখন আপনার হজটা অনেক এনজয় করবেন, আপনি অনেক তৃপ্তি পাবেন, আপনি মানসিক অনেক প্রশান্তি পাবেন। হজটা আপনার কাছে বোঝা মনে হবে না।
এই জন্য রাহিকুল মাহমুদ বইটা পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। আর মৌলানা মেজবার লেখা হজের সফরনামা বাইতুল্লাহ মুসাফির, এটা মৌলানা মেজবা একজন অত্যন্ত নেককার মুত্তাকি পরহেজগার আলেমদের মধ্যে থেকে একজন, সিনিয়র আলেমদের মধ্যে থেকে একজন দেশের। তার এই বইটাতে তিনি তার বাইতুল্লাহর সফরনামা, তার হজের সফর তুলে ধরেছেন, কিন্তু এটা বেশ আপনার মধ্যে আবেগ তৈরি করবে, অসম্ভব রকম একটা আবেগ তৈরি করবে ইনশাআল্লাহ। এই বইটা আপনাদের থাকবে। আপনাদের গত সেশনে, সম্ভবত অনলাইন সেশন হয়েছিল, ওই সেশনে আমি কিছু কথা বলেছিলাম। এর ভিতরে একটা কথা হলো যে বাইতুল্লাহতে বিভিন্ন দোয়া কবুলের জায়গা আছে, মক্কাতে বিভিন্ন দোয়া কবুলের জায়গা আছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির একটা উক্তি আছে সম্পর্কে, তিনি বলেছেন 15টা জায়গা আছে সেখানে দোয়া কবুল হয়। দোয়া কবুলের নির্দিষ্ট জায়গা কিন্তু মক্কা ছাড়া পৃথিবীর আর কোথাও নেই। একটা জায়গা আছে, এটা কোথায়? মক্কা, যে স্পেসিফিক এই জায়গায় দোয়া কবুল হয়। অন্যান্য জায়গায় দোয়ার টাইমিং আছে, যে বৃষ্টির সময় দোয়া কবুল হয়, হ্যাঁ, আপনার ভোর রাতে দোয়া কবুল হয়, কিন্তু মক্কাতে ওই টাইমিং এর সাথে আপনি এটাও পাবেন। কোনটা? টাইমিং এর পাশাপাশি স্পট গুলো পাবেন, যে স্পট গুলোতে দোয়া কবুল হয়। এখন সেখানে আপনি দোয়া করবেন। অনেক হাজিদেরকে দেখি বই দেখে দেখে দোয়া করেন, কোনো অসুবিধা নেই, এটাতে কোনো অসুবিধা নেই। আপনি বই দেখে দেখে পড়তেছেন, অনেককে দেখবেন পড়ে, কোনো অসুবিধা নেই এটাতে, আমি আগে বলে রাখি। কিন্তু মুশকিল হলো আপনার আগে থেকে মুখস্থ থাকলে সেই জিনিসটা আপনি যেভাবে বলতে পারবেন, আপনি দেখে দেখে কিভাবে বলতে পারবেন? আপনাকে যদি আমি এখন আমাদের সরকার প্রধানের কাছে পাঠাই দিই, আপনারা কেউ একজন সুযোগ করছে, আপনি সরকার প্রধানের সাথে একটা একান্ত মিটিং করতে পেরেছেন, সেখানে আপনার অনেকগুলো কথা আছে, দেশ নিয়ে, জাতি নিয়ে, সমাজ নিয়ে, আপনার নিজের ব্যবসা বাণিজ্য, ফ্যামিলি নিয়ে, আপনার ওনাকে অনেক কিছু বলার আছে। এই কথাগুলো বলার জন্য আপনি নোট নিয়ে গেছেন, এখন নোট একটা একটা করে উল্টাচ্ছেন, বলতেছেন, এটা এক জিনিস। আর আগের থেকে নোটগুলো সব আপনি মন্থন করে সেগুলো আপনি ফ্লুয়েন্টলি বলতে পারছেন, দুইটা দুই জিনিস হবে না? এটাই, জাস্ট এটাই। অথবা আপনি এই বইয়ের যে দোয়াগুলো দেওয়া আছে, যে পুস্কে বই, পিচ্ছি বই, এই বইটা আমি লিখেছি ওমরার যাত্রীদের জন্য। সবাই হজের জন্য বই লেখে, আমি লিখছি ওমরার জন্য বই। ওমরার জন্য বই কেউ লেখে না। আমরা সাধারণত, আমি ব্যক্তিগতভাবে বা আমাদের সুন্নাহ থেকে আমরা চেষ্টা করি যে কাজগুলো মানুষ করে না সে কাজগুলো করার। যেটা আরেকজন করছে আর 10 জন করছে, ওইটা আমি আর করার দরকার নেই, আরেকজন তো করছে, আমরা অবহেলিত কাজগুলো নিয়ে কাজ করার চেষ্টা করি। এই বইয়ের উদ্দেশ্যের মধ্যে থেকে একটা হলো, এটা শেষের দিকে এসে 10-12টা দোয়া দেওয়া আছে। এই দোয়াগুলো অনেক পরিশ্রম করে আমরা ঘেঁটে বের করেছি, যে দোয়াগুলো অল্প কথায় সবকিছু চাওয়া হয়েছে। আপনি এই দোয়াগুলোর মধ্যে এমন কোন আইটেম দেখেন, পান কিনা, যেটা আপনার চাওয়া আছে আল্লাহর কাছে বাটে খায় নাই? আমার মনে হয় আপনার জন্য সেটা কঠিন ভাবে খুঁজে বের করা। সামান্য সামান্য ছোট ছোট দোয়া, নবীজির দোয়া তো অগণিত, হাজার হাজার দোয়া, হাজার হাজার দোয়া থেকে 12টা দোয়াকে আমরা বাছাই করে এমন ভাবে বের করেছি, এটাকে আরবিতে বলা হয় জামিউদ দোয়া, অর্থাৎ সকল দোয়ার নির্যাস। এক লাইনের দোয়া, এটা 500 দোয়ার নির্যাস, এর মধ্যে সব আছে। তো এই দোয়াগুলো বহুত কষ্টে আমরা বের করেছি। এগুলো আমাদের নিজেদের দোয়া না, হয় কোরআন আয়াত না হাদিস, আমরা জাস্ট সংকলন করেছি। যে আমি একজন মানুষ হাজার হাজার দোয়া মুখস্থ করতে পারবো না, তো 12টা দোয়া তো পারবো, 12টা দোয়া আমি একসাথে করে দিয়েছি। এইটা যদি আপনি হজ উপলক্ষে ভালো করে এখন থেকে পড়া শুরু করেন, আমি খুব সিম্পল একটা পলিসি বলি, আপনাকে মুখস্থ করার জন্য কোনো কসরত করতে হবে না। আপনি যত ব্যস্ত মানুষ হন, নিয়মিত আপনি এটাকে একবার শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে অর্থগুলো সহকারে আপনি পড়েন। আপনি এইভাবে 2 মাস যদি পড়েন, তাহলে 60 দিন পড়া হয়ে যাবে আপনার। 60 দিন পড়ার পর আপনি দেখবেন এটা অলমোস্ট 40 থেকে 50 বা 60-70% পর্যন্ত ব্যক্তি ভেদে মুখস্থ হয়ে যাবে। বাকি যেটুকু আছে এটুকু এরপর আপনি দেখবেন যে এমনিতে আপনার 1 সপ্তাহ পড়লে মুখস্থ হয়ে যাবে ভালো করে। তা আপনি এই দোয়াগুলো যদি পড়েন, মুখস্থ করে ফেলেন, তাহলে আপনি যখন মিনাতে জামারাতে পাথর মারবেন, পাথর মারার পর প্রথম জামারার পর বাম পাশে দাঁড়িয়ে কেবলামুখী দোয়া করা সুন্নাতে দোয়া কবুলের জায়গা। আমার ব্যক্তিগতভাবে এই জায়গাটাতে খুব দোয়ার প্রতি মনোযোগ আসে। আমার সবার সব জায়গায় নাও আসতে পারে। এই মনোযোগ আসার একটা কারণ হলো, আমার আশপাশে নয়েজ টয়েজ হলে আমার খুব ডিস্টার্ব হয়। ওখানে যে বড় বড় অ্যাডজস্ট ফ্যান আছে, অনেক বড় বড় হেভি, এই লাখ লাখ মানুষ যাতে গরমে কষ্ট না করে, এই জন্য অ্যাডজাস্ট ফ্যানগুলো এত জোরে চলে যে এগুলোর আওয়াজের কারণে আশপাশে কারোর কথা শোনা যায় না। তখন আমি মন মতো দোয়া করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, যে আমার কথা কেউ শুনছে না, আমি চিৎকার করলে আশপাশের লোকও শুনবে না, এভাবে মনে করে দোয়া করা যায়।
তো এটা ধরেন একটা দোয়া কবুলের জায়গা, আপনি ওখানে দাঁড়ায় এই দোয়াগুলো নিবেদন করবেন, ওখানে আপনাকে পুলিশ দাঁড়াইতেই দিবে না, দৌড়ের উপর রাখবে, সেখানে আপনি বই খুলবেন, পড়বেন, দেখবেন, আপনার কনসেন্ট্রেশন থাকবে না। বাট আপনার যদি মুখস্থ থাকে তাহলে আপনি ওখানে কেবলামুখী দোয়া করতে পারবেন। এই জন্য প্রিপারেশন অংশ হিসাবে এই বইগুলো আপনারা পরিপূর্ণরূপে পড়ে ফেলবেন। এবং ভালো হয় ফ্যামিলিতে যদি একাধিক সদস্য যান তাহলে এই বইগুলোর উপর আপনারা একটা গ্রুপ স্টাডি করবেন প্রতিদিন। গ্রুপ স্টাডির অংশ হিসেবে ধরেন হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছেন, ঠিক আছে, তুমিও পড়ো আমিও পড়ি, আমরা বেশি না 2 পৃষ্ঠা করে পড়ি, 3 পৃষ্ঠা করে পড়ি, এরপরে আমরা আলোচনা করি। 3 পৃষ্ঠা তুমি কি শিখলাম, আমি কি শিখলাম, বা এখান থেকে আমি কি দেখলাম, তুমি কি দেখলাম, পর্যালোচনা করো। তখন দেখবেন জিনিসটা আপনার ভিতরে বসে গেছে। এবং যদি সেরকম কেউ না থাকে তাহলে আপনারা নিজেরা নিজেদের মধ্যে পরিচিত সার্কেলের মধ্যে ছোট ছোট গ্রুপ করে নিতে পারেন। এবং এই বইগুলোর কোনোটা আপনি সফরের সাথে নিয়েও যেতে পারেন, নিয়ে গেলে আপনি সেখানে পড়লেন। তবে এটা হলো প্রিপারেশনের একটা গুরুত্বপূর্ণ পার্ট, এটা আপনার ভেতরগত প্রস্তুতিতে আপনাকে হেল্প করবে। এরপর আসুন, সেখানে যে সমস্ত ইবাদতগুলো আছে এই ইবাদতগুলোর জন্য এখন থেকে আপনাকে অভ্যাস গড়ে তোলার কাজটা শুরু করতে হবে। কারণ মানুষ যখন দাঁড়িয়ে থাকে, একজন মানুষ এখানে ঠায় দাঁড়িয়ে আছে, তাকে যদি এখন আমি বলি যে আপনি ঘন্টায় 20 মাইল বেগে দৌড় দিবেন, দাঁড়ানো থেকে সে কি এই বেগে দৌড়াতে পারবে? দাঁড়ানো থেকে তিনি হাঁটা শুরু করবেন, দৌড়ানো শুরু করবেন, স্পিড বাড়াবেন, এটাই তো পদ্ধতি। সো আপনি হঠাৎ করে হজে যাবেন, দেখবেন শয়তান আপনাকে বলবে কি, আরে এখনো তো বহুত দেরি আছে, এত আগে এগুলার দরকার কি, আমি মক্কায় যাব আর ইবাদত শুরু করবো, ফেরেশতা হয়ে যাব, ফেসবুক ইউটিউব সব ছেড়ে দিব, একদম আল্লাহ হয়ে যাব মক্কায় যাওয়ার পর। দেখবেন এটা হবে না, কারণ হঠাৎ করে দৌড় দেওয়া যায় না। আপনি এখান থেকে ওখানে যা করতে চান তার সবগুলো তো আর এখানে করতে পারবেন না, তো আর এখানে করতে পারবেন না, কিন্তু ওখানে যেগুলো করতে চান, যেগুলো এখান থেকে করা সম্ভব, সেগুলো এখান থেকে শুরু করে দেন। যেমন আপনি প্রতিদিন তাহাজ্জুদ পড়বেন না ইনশাআল্লাহ? কোরআন শরীফে কে কে পড়বেন? মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুন। নিয়ত তো সবার আছে, বাংলাদেশে হাজী সাহেবদের যে দুরবস্থা, আহা, এই হজের এই হ্যাসেলে আমি অল্প দুঃখে ঢুকি নেই। আমি দেখছি মানুষ যায় লাখ লাখ টাকা খরচ করে, কি হজ করবে, জাস্ট তামাশা করে চলে আসে। বিশ্বাস করুন, বেশিরভাগ হাজি বা উল্লেখযোগ্য সংখ্যক হাজি তারা হজ করতে যায়, দুর্ভাগ্যজনক ভাবে হজের ধারে কাছেও তারা যেতে পারে না, জাস্ট কিছু রিচুয়াল পালন করে চলে আসে। এবং অনেক শিক্ষিত মানুষ, অনেক ভালো ভালো মানুষ, এজেন্সির লোকজন ভুলভাল গাইড করে। আমি প্রায় বছর এয়ারপোর্টে দেখি এই উল্টাপাল্টাগুলো হয়। এজেন্সির লোক তালবিয়া পড়াচ্ছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, সবাইকে তালবিয়া পড়াচ্ছে। একটা ফ্লাইটে 400-500 যাত্রী, ওনার হয়তো 50 জন হাজি ওনার গ্রুপে, উনি সবাইকে তালবিয়া পড়াচ্ছে। আমি যে বললাম, ভাই আপনি কি করতেছেন? ওই যে ফ্লাইটের যে অ্যাটেন্ডেন্ট, তাদের যে মাইক ওইটা নিয়ে এনেছেন, উনি সবাই তালবিয়া পড়াচ্ছেন। তেমন এখানে তালবিয়া পড়াচ্ছেন কেন ঢাকাতে? বলছে কেন, সমস্যা কি? তো আমি বললাম যে হজের নিয়ত হবে মিকাত থেকে। মিকাত এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে। আমাদের মিকাতের কাছাকাছি আসার পর পাইলট ঘোষণা দিবে যে আমরা এখন মিকাত ক্রস করব, ফ্লাইট এখন মিকাত ক্রস করবে, আপনারা নিয়ত করবেন। তখন আমরা নিয়ত করব। মিকাত থেকে নিয়ত করা অনেক ইমামদের মতে ওয়াজিব, না হলে গুনাহ হবে, আর বাকি সবার মতে এটা সুন্নাত। তা আপনি ঢাকায় পড়াচ্ছেন, এরপরে এই মানুষগুলো এখন নিয়ত করে বসে আছে, বিমান ওঠার পর এসিতে ঠান্ডা লাগতেছে, মাথা ঢাকার দরকার হবে, ঢাকতে পারবে না, কারণ সেটা নিয়ত করে ফেলছে। তখন সে ফেল করে চেয়ে গেছে, কিছু জানে না। 30 বছর মানুষকে হজ করায়, সেই বেসিক জিনিস জানে না। আর যারা আছেন অনেক শিক্ষিত মানুষ, তারা জানেন না। আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে আপনারা এই ছোট ছোট বই যেগুলো দেওয়া সেগুলো পড়ে ফেলবেন। আপনি দেখবেন যে আপনি নিজে সাদা চোখে দেখবেন অনেকের অনেক ভুল বিচ্ছেদ, যদি আপনি অন্যের ভুল বিচ্ছেদ দেখবেন না। আব্দুল্লাহ জানি স্যারের বইয়ে একটা কথা লেখা আছে, সেখানে কিন্তু শয়তান আপনার কাছে অগণিত বেশি অনেক ভুল দেখাবে। যেমন আপনি তাহাজ্জুদ পড়তে যাবেন, দেখবেন আপনার সাথে হাজিরা নাক ডেকে ঘুমাচ্ছে, তখন আপনি বলবেন কি নালায়েক কমবখত, এত টাকা খরচ করে আসছে ঘুমানোর জন্য, দেশে ঘুমানোর অভাব আছে, হ্যাঁ, একটু তাহাজ্জুদে যায় না কোনোদিন। এই শয়তান আপনাকে বিপদগামী করলো। আপনি তাহাজ্জুদে যাওয়ার সময় চিন্তা করবেন, হতে পারে এই লোকটা ঘুমিয়ে থাকার পরও আল্লাহ তার হজ কবুল করবেন, আর আমার তাহাজ্জুদের পরও হয়তো আল্লাহ কবুল করবেন না, কোনো গ্যারান্টি আছে? সো আমার অহংকার করার কিছু নেই, আমি তার চাইতে নিজেকে শ্রেষ্ঠ মনে করার কিছু নেই। এই বিনয়ের ভাবটা আপনার হজের মধ্যে এক অপূর্ব শান্তি এনে দিবে। আপনি হজটাকে ভেতর থেকে অনুভব করবেন।
আপনার অন্তর না, আপনার চোখ না, অন্তর বিগলিত হবে, আপনার চোখ দিয়ে পানি পড়বে, আপনার অন্তরটা নরম হবে, আপনি অন্যরকম একটা জীবন অনুভব করবেন যদি আপনি আধ্যাত্মিক প্রস্তুতি আপনি সঠিকভাবে নিতে পারেন। চেষ্টা করবো তো আমরা সবাই ইনশাআল্লাহ। তাহলে আমরা বইগুলো পড়ে শেষ করার পাশাপাশি যেই ইবাদতগুলো সেখানে আমি করব, সেগুলো এই যে এখনো 6-7 মাস বাকি আছে, এখন থেকে শুরু করব। যেমন তাহাজ্জুদ, ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়া, এখান থেকে শুরু করে দেন। এই যে শীতের মৌসুম যাচ্ছে, কত লম্বা রাত, কত দীর্ঘ রাত। আমাদের বাসায় আমরা 10টায় সবাই, 10টা হলো শেষ রেড লাইন আমাদের, এর মধ্যে আমরা সবাই শুয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আপনি 10টার মধ্যে শুয়ে পড়েন, বরং সম্ভব হলে 9টার মধ্যে শুয়ে পড়েন এবং তাহাজ্জুদ পড়েন। 6-7 ঘন্টা ঘুমানোর পরও দেখবেন ফজরের এখন 1 ঘন্টা বাকি আছে, আপনি উঠে আরামসে তাহাজ্জুদ পড়েন। তাহাজ্জুদ পড়ি, অভ্যাস করেন, দোয়া করেন, চোখের পানি ফেলেন, কাঁদেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুগ্রহ পাওয়ার জন্য নিজেকে উপযুক্ত করে তোলা, এটা পার্ট অফ প্রিপারেশন। আপনি এখন থেকে যখন চোখের পানি ফেলবেন, দোয়া করবেন, তাহাজ্জুদ পড়বেন, তখন ওখানে গেলে এটা পিকে উঠবে, আপনার তাহাজ্জুদটা তখন পিকে উঠবে। এখান থেকে যখন দোয়া শুরু করবেন, ওখানে দোয়াটা আপনার সর্বোচ্চ লেভেলের দোয়া হবে। আর ওখানে যে যখন দোয়া করবেন কি হবে আমি বলি, ওখানে যে আপনি দোয়া করতেছেন সব ঠিক আছে, তাহাজ্জুদ পড়তেছেন, বাট আপনি দেখবেন কনসেন্ট্রেশন আনতে পারতেছেন না, কারণ আপনি তো এখানে একটা লাইফ লিড করে আপনি তো অভ্যস্ত। এই লাইফের মধ্যে তো আপনি দোয়া করেন নাই কখনো। আপনি দেখবেন দোয়া করতে উঠছেন, আপনার ব্যবসা, আপনার প্রতিষ্ঠান, এটা সেটা মাথায় আসছে, আপনি কনসেন্ট্রেশন আনতে পারতেছেন না। বাট আপনি এখন থেকে যদি দোয়া শুরু করে দেন, আপনি আস্তে 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 ধাপে ধাপে নিজেকে ডেভেলপ করবেন। ওখানে গিয়ে আপনি মানে বাইতুল্লাহর পরিবেশে গিয়ে আপনার দোয়ার আবেগ অনেক মাত্রা বেড়ে যাবে, আপনি অন্য এক জীবন ফিল করবেন ইনশাআল্লাহ। তাহলে ওই আমলগুলো এখান থেকে শুরু করা, যেমন তাহাজ্জুদ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পুরুষরা পড়া, মহিলারা ওয়াক্ত মতো সময় মতো পড়ে ফেলা। অনেকে আছে আমরা গাফিলতি করি, হয়তো নামাজ পড়ি কিন্তু গাফিলতি করি, জামাতের সাথে ধীরস্থিরতার সাথে এখন থেকে পড়া। আপনাকে মক্কাতে সেই কাজটা করতে হবে। বাংলাদেশে হাজিদের অবস্থা হলো বেশিরভাগই ম্যাসপালা সাইডে থাকে। এবছর অবশ্য হোটেলের অবস্থা খুবই খারাপ, ক্রাইসিস, আল্লাহ জানে কত দূরে দূরে হোটেল হয়। কাছে থাকলেও হাজি সাহেবদের বড় অংশ রাস্তায় নামাজ পড়ে, অনেকে আছে হোটেল লবিতে নামাজ পড়ে, অনেকে পারলে তো রুমে নামাজ পড়ে, একটু হারামে হেঁটে যেতে রাজি না। কেন? কারণ হয়তো অনেক রোদ, হয়তো অভ্যাস নাই, সেখানে প্রচন্ড গরম থাকে, হজের মৌসুমটাতে অনেক গরম থাকে। তো সেগুলোতে দেখা যায় যে অনেকে নামাজ আপনার হারামে নামাজ পড়া হয়ে ওঠে না, আগে থেকে উনি যান না, রুমে এসে আড্ডা মারেন, গল্প মারেন। হজে রুমমেটদের সাথে এমন রিলেশন হয় যে সেটা কঠিন বন্ধুত্বের রূপ নেয়, এবং সারা জীবনের জন্য এই বন্ধুত্ব অনেকটা থাকে। এটা হজের একটা বলতে পারেন একটা বিশেষ সুফল। অন্য কোনো ট্যুরে মানুষ একে অন্যের এত আপন হয়ে যায় না, হজের ট্যুরে যতটা আপন হয়। আমাদের গত বছর যারা হজে গেছে এখনো ওই রুমমেটদের এখনো বিভিন্ন আসর হয়, বৈঠক হয়, আড্ডা হয়, এত নম্বর রুমে ছিল, তারা কয়জন মিলে গ্রুপ করছে। এখন অনেকে বিয়ে শাদীও দেওয়া দেই হয়, ছেলে মেয়ে দেওয়া নেওয়া হয়ে যায়, ওখানে সব ফিক্স হয়ে যায়, এমন একটা অবস্থা। গত হজে তো এমন হয়েছে যে বিয়ে পড়ানো লাগতেছে মক্কা, এমন অবস্থা হয়ে গেছে, মানে এত দরম মরম সম্পর্ক হয়ে গেছে। তো এগুলো অতিরিক্ত হওয়ার কারণে যেটা হয়, হারাম ইবাদত আর হয় না, আড্ডা জমে। তো আপনি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া, একটু দিন লম্বা সময় দিয়ে পড়া, দোয়া এখন থেকে করা, তাহাজ্জুদ এখন থেকে পড়া, কোরআন তেলাওয়াত এখন থেকে করা, এই যে দোয়াগুলো এখন থেকে পড়া, এই কাজগুলো যখন এখন থেকে আপনি শুরু করবেন, আপনি মনে করেন আপনার হজ শুরু হয়ে গেছে। এটা করে আপনি শুরু করতে থাকেন। আপনি হজ করতে গেলে আপনার মানসিক অবস্থা কি থাকবে, আপনি সেটা এখন নিজের মধ্যে আনার চেষ্টা করেন যে আমি হজের প্রিপারেশন নিচ্ছি, মানে হলো হজের নিয়ত করেছি, মানে হজে আমি ঢুকে গেছি, সো আমি কারোর কষ্ট দেব না, কারোর হক নষ্ট করবো না, হারাম পথে যাবো না। আমাদের বেশিরভাগ মানুষ হলো কিরকম, ওই যে ঘুষখোর অফিসার রমজান মাসে দিনের বেলায় ঘুষ নিয়ে আসছে ক্লায়েন্ট, তো ড্রয়ার টেনে দিছে, গল্প তো সবাই জানেন নিশ্চয়ই, ড্রয়ার টেনে দিছে, ভাই এখানে রাখেন, রোজা আসি তো এখন ধরবো না, ইফতারের পরে ধরবো, বিসমিল্লাহ বলে এখানে রাখেন। এখন আমাদের অবস্থা হচ্ছে এরকম, হজে যাওয়ার আগ পর্যন্ত আকাম কুকাম যা আছে সব করবো, হজে যাওয়ার পর আমরা ফ্রেশ হয়ে যাবো, আবার হজ থেকে এসে আবার শুরু করবো। এটা কোনো মুসলমানের লাইফ না। আমরা যদি এখন থেকে শুরু করে দেই, যেমন হজে ঝগড়া করা যাবে না, এই আয়াত তো সবার মুখস্থ নাকি? আল্লাহ বলেছেন ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ।
হজে যে ব্যক্তি হজ করবে সে যেন কোনো রাফাজ না করে, নারী জড়িত গুনাহ, যৌনতার সংশ্লিষ্ট অপরাধ গুনাহ এগুলো যেন না করে। তাহলে এখন থেকে চোখ কন্ট্রোল করতে হবে। ফেসবুকে আজবাজ জিনিস দেখা যাবে না, ইউটিউবে হারাম জিনিস দেখা যাবে না, রাস্তার পরনারীর দিকে তাকানো যাবে না। এখন থেকে কন্ট্রোলিং শুরু করতে হবে। ওখানে কন্ট্রোল করা কঠিন হবে। কেন কঠিন হবে? অনেক মেয়েরা না বুঝে ফেস টেস খোলা রেখে তফ করতেছে। সারা ওয়ার্ল্ডের সুন্দরী সুন্দরী মেয়েরা, বিভিন্ন বয়সের মেয়েরা যারা বুঝে না, তারা সেখানে নিজেকে কন্ট্রোল করা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। বাট আপনি এখান থেকে যদি এক্সারসাইজ শুরু করে দেন, তখন আপনার জন্য পথটা সহজ হবে। এই চোখের গুনাহ মেজরিটি হাজির সাহেবদের হজকে নষ্ট করে দেয়, জাস্ট চোখের গুনাহ। এখন আপনি যে এখন থেকে প্ল্যান নেন যে না আমি আমার দৃষ্টিকে সংযত রাখবো, তাহলে সেখানে ইজি হবে ইনশাআল্লাহ। বোনরা যারা পরিপূর্ণভাবে পর্দা করতে পারেন না, হয়তো আংশিক পর্দা করেন, মাশাআল্লাহ, আমি অ্যাপ্রিসিয়েট করি যারা আংশিক পর্দা করছেন। এই আংশিক পর্দা করাটাকে অ্যাপ্রিসিয়েট করছি, কিন্তু আপনার পরিপূর্ণ পর্দা করতে হবে। পরিপূর্ণ পর্দার ভিতরে আপনার ফেসটাও আসে। সো এখন থেকে আপনি এক্সারসাইজ শুরু করুন। অনেকে অভ্যস্ত না। হজ করতে গেলে আপনার এই তফে, সাইফে, বিভিন্ন জায়গাতে চোখের গুনাহগুলো হয় এবং চোখের গুনার সিচুয়েশন তৈরি হয়। তো ওই সিচুয়েশনগুলোতে নিজেকে সংযত রাখা, আল্লাহর ভয়ে যে আমি আসি হারামে, সেখানে কিভাবে আমি ধরনের অপরাধ করি, এটা থেকে বাঁচার জন্য নিচের দিকে তাকিয়ে থাকা। আল্লাহ কোরআনে বলেছেন ওই যে 3টা কাজ করা যাবে না। একটা হলো এটা, মানে যৌনতার সংশ্লিষ্ট গুনাহ, চোখের গুনাহ, জেনা, মনের ভিতরে বাজে চিন্তা, নোংরা চিন্তা, এগুলো। দ্বিতীয়ত হলো ওয়ালা ফুসুক, যে কোনো ধরনের পাপাচার, যে কোনো ধরনের গুনাহ। এই যে রুমে একসাথে থাকবেন, গিবত শেখায় শুরু হবে, এগুলো এখন থেকে কন্ট্রোল করা শুরু করতে হবে। এখন থেকে আপনার রুমমেটের সাথে কি কি সমস্যা হতে পারে, এগুলো আমরা ইনশাআল্লাহ হজের আগের ঠিক আগ মুহূর্তের ট্রেনিং আপনাদেরকে বলবো। সব পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে ইনশাআল্লাহ, কি কি সমস্যা হতে পারে। তবে আমাদের ধারণার বাইরেও নতুন নতুন সমস্যা হয়, অদ্ভুত অদ্ভুত সমস্যা তৈরি হয়। গত বছর আগের বছর যতটুকু মনে পড়ে, হঠাৎ করে মক্কায় কারেন্ট নেই। আমি সৌদি আরবে 10 বছর ছিলাম ফ্যামিলি। সৌদি গভর্নমেন্টের বাংলাদেশি প্রবাসীদেরকে রিলিজিয়াস সার্ভিস দেওয়ার জন্য আমি সেখানে তাদের মিনিস্ট্রি অধীনে কাজ করতাম। 10 বছর ছিলাম। 10 বছর আমি একবার মনে নেই আমার কখনো কারেন্ট গেছে। কিন্তু গত বছর আগের বছর হজে গেছি, কারেন্ট গেছে মানে কি 4 ঘন্টা কারেন্ট নেই। সেখানে গরম যে অবস্থা, ওই বছর বহু মানুষ মারা গেছে গরম, হিট স্ট্রোকে মারা গেছে, এত গরম। সেখানে কারেন্ট নেই 4-5 ঘন্টা। আমাদের দেশের মতো জানালাও তো নেই, কোনো রুমে জানালা নেই অলমোস্ট। জানলা থাকলে জানলা জীবনে কেউ খোলে না। তাহলে আবদ্ধ ঘর, পানি নেই হোটেলে, কি একটা অবস্থা। বাচ্চা কাচ্চা হবে। যে লোক হোটেল ঠিক করছে মোবাইল বন্ধ করে পালাইছে হাজিদের ভয়, মাইর খাওয়ার ভয়। বেচারার হাতে কিচ্ছু নাই। এটা বাংলাদেশ না, তাদের দেশে আপনার লোডশেডিং হলে তার কি করার আছে, কিছু করার নেই। যাই হোক, 2-3 দিন এরকম সমস্যা হয়েছে। আচ্ছা, সেম ওই বছরই এবং তার আগের বছরও যেটা হয়েছে, এবং গত বছর আমাদের কয়েকজন হয়েছে, পুরো লাগেজ গায়ে। নতুন সিস্টেম করছে সৌদি গভর্নমেন্ট যে লাগেজ আপনার হোটেলে দিয়ে আসে। আপনি হ্যান্ড লাগেজ, ছোট্ট একটা লাগেজ নিয়ে যেতে পারবেন, আর বড় লাগেজ তারা দিয়ে আসবে। তারা দিয়ে আসার কথা বলে দিয়ে আসে। গত বছর অবশ্য 90% মানুষ খুব টাইমলি পেয়ে গেছে সবাই। কিন্তু তার আগের বছর, এর আগের বছর 5 দিন পর, 7 দিন পর লাগেজ পাইছি। এখন লাগেজ আমার কাপড় চোপড় সব, আমি কিভাবে চলবো? অনেকের মেডিসিন, গুরুত্বপূর্ণ জিনিসপত্র, লাগেজ আসে না, কিচ্ছু করার নেই। এমন এমন সিচুয়েশন তৈরি হয় যে কল্পনা করা যায় না। তো এই জন্য ওখানে ঝগড়াঝাটি অনেক বেশি হয়। গত বছর হজে এক ভদ্র মহিলা আমাকে বললেন, ভাই আমি তো আমার হাজব্যান্ড সহ আসছি, আমরা 2 জন জামারাতে দেখেন, মানে ঝগড়া করছে তো করছে, জামারাতে যায় করছে। বলে যে এমন ঝগড়া করছি আমরা 2 জন, আমাদের জন্মে এত ঝগড়া করিনি, এরকম ঝগড়া করছি আমরা। তাও কোথায়? এহরাম পরে জামারাতে বাচ্চা মারতে এসে। এখন কি করবো আমরা? কোনো দমটম কিছু দেওয়া লাগবে কিনা? আমি মজা করে বলি, আমি একটু হাস্যরস পছন্দ করি। আমাদের গত বছর হাজিরা জানে যে আমি বলি দমের বিভিন্ন আইটেম আছে ভাই, আল্লাহর তরফ থেকে নির্ধারিত দমটা হলো ছাগল জবাই করা। তো আপনি এক কাজ করেন, আমাদেরকে আপনি চিকেন ফ্রাই খাওয়াই দিয়েন, ছোট দম হয়ে গেল। তো রসিকতা করে বললাম না, কোনো দম দিতে হবে না, তবে এটা হয়। জামারাতে কিছু মিরাকল দেখা যায়। ওই জায়গায় শয়তান ধোঁকা দিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে। ওখানে শয়তান এখন স্টিল নাই, কিন্তু অদ্ভুত কিছু ঘটনা ঘটে। যেমন আমাদের
গত বছর আমাদের সাথে অনেকে সেখানে যে অসুস্থ হয়ে পড়েছেন ভয়ঙ্কর রকমের, অস্বাভাবিক। আগে পরে পুরো সুস্থ, ওই জায়গায় যাওয়া অসুস্থ হয়ে গেছে। এবং আমি এক ভদ্রলোককে চিনি, খুব বাংলাদেশের প্রভাবশালী, একেবারে এক নামে চিনবেন এরকম একজন পলিটিশিয়ান, একেবারে প্রথম 10 জনের একজন এরকম একজন পলিটিশিয়ান। তার ফ্যামিলির লোক ওখানে জামাতে অসুস্থ হয়ে মারাই গেছেন, আর খুঁজেই পাওয়া যায় না। ওখানে শয়তান অ্যাক্টিভ হয়ে যায় নানা কারণে, ওই যে পাথর মারা লাগে শয়তানকে উদ্দেশ্য করে। তো ওই জায়গাতে অনেকগুলো সমস্যা আমাদের সাথে যে তৈরি হয়েছে, আমার অনেক বছরের এক্সপিরিয়েন্সের আলোকে আমি এটা দেখলাম। তো এই সমস্যাগুলোর জন্য না হয়, আপনি সকাল সন্ধ্যার দোয়াগুলো এখন থেকে পড়া, আমাদের সকাল সন্ধ্যার দোয়া বই আপনাদেরকে দেওয়া হবে, এটা এখন থেকে পড়বেন। এই দোয়াগুলো আপনি সকাল সন্ধ্যা শুধু না, এটা আপনি হচ্ছে যে কোনো জায়গায় পড়তে পারবেন, সাধারণ সময় পড়তে পারবেন এমন দোয়া। সো আপনি সেগুলো পড়ে ফেলেন, মুখস্থ করে ফেলেন। আর যাদের ঝগড়া করার বদভ্যাস আছে বউয়ের সাথে, পোলাপানের সাথে, ঘরে, তারা এখন থেকে মুখে টেপ দেওয়া শুরু করে দেয়। সারাদিন ঝগড়া কন্ট্রোল যারা করতে পারেন না, মুখে টেপ বা আপনার ক্লিপ টিপ কিছু লাগায় রাখেন, ঠিক আছে, 4 ঘন্টার জন্য আমার মুখ বন্ধ, পরের দিন 1.5 ঘন্টা বাড়ান, আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করেন। কারণ আমি সেখানে দেখছি যে অনেক ভালো ভালো মানুষ গিয়ে এমন রিয়্যাক্ট করে, পরে শরমে পড়ে যায়, আরে কি করলাম, রাগ উঠে গেছে, মাথা গরম হয়ে গেছে। তো এই জন্য প্রিপারেশন অংশ হিসেবে যে আল্লাহ বলছেন 3 কাজ করা যাবে না, রাফাস, চোখের জেনা, মনে জেনা, বাজে চিন্তা, এগুলো কন্ট্রোল করার জন্য এখন থেকে এক্সারসাইজ। আপনি রাস্তা বের হবেন, এই যে এখন এখান থেকে বের হবেন, রাস্তা বহুত মেয়ে আমার চোখের সামনে, আর আমি দেখবো না, আমি নিজেকে কন্ট্রোল করবো, আল্লাহকে ভয় করবো, আল্লাহ দেখছেন। আমার জন্য আল্লাহ তাআলা হালাল জীবন সঙ্গিনী দিয়েছেন, সেটা আমার জন্য হালাল, বাকিগুলো হারাম। মহিলারা একই কথা তাদের জন্য প্রযোজ্য। মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে আজে বাজে ভিডিও, বেহুদা ভিডিও দেখে আমরা নষ্ট করে ফেলি। মোবাইল টিপতে টিপতে হাজিদের হজম নিয়ে বরবাদ হয়ে যায়। এখন থেকে আপনি এটা কন্ট্রোল শুরু করে দেন। মোবাইল থেকে সোশ্যাল মিডিয়ার অ্যাপ ডিলিট করে, আমার মোবাইলে কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাপ নাই, ফেসবুক, ইউটিউবের কোনো অ্যাপ আমার মোবাইলে নাই, বহুদিন থেকে নাই, যাতে করে টিপা না লাগে, টিপার সিস্টেমই নেই, কোথায় টিপ। খুব আর্জেন্ট কিছু থাকলে ড্রাইভারের সাথে বলি, ভাই মোবাইলটা দিবেন, আপনার মোবাইলটা দেখি, কারণ আমার মোবাইলে নাই সিস্টেম, পিসিতে ব্লক করা আছে, আমি চাইলেও দেখতে পারবো না, এভাবে সিস্টেম করা আছে। কারণ নিজেকে কন্ট্রোল করার জন্য কিছু হার্ড ডিসিশন নিতে হয়। তা আপনি হজ ভালো করতে চাইলে আপনি এখন থেকে এটা করতে হবে। আপনি দেখবেন মিনাতে, মুজদালিফাতে মানুষ ফেসবুক টিপতেছে, আজে বাজে আপনার ভিডিও দেখতেছে, কি হজ হচ্ছে, টাকা পয়সা নষ্ট। তো এখান থেকে এগুলো শুরু করে দেওয়া। এখান থেকে ঝগড়ার কথা বলতেছিলাম, ওই যে 3 কাজের ভিতরে একটা হলো জেনা, ব্যভিচার, চোখের জেনা, মনের চিন্তা, বাজে নোংরা চিন্তা, এগুলো কন্ট্রোলের এখন থেকে ট্রায়াল করা। আর যে কোনো গুনাহ, যে কোনো পাপাচার, সেটাই যে মোবাইল আসক্তি হোক, আপনার অন্য কোনো পাপাচার হোক, যেগুলো প্রত্যেকের বদভ্যাসটা প্রত্যেকে জানে, আমি কোন পাপাচার করি, সেগুলো এখন থেকে কন্ট্রোল করা শুরু করে দেওয়া, ব্রেক দেওয়া শুরু করে দেওয়া। আর 3 নম্বর হলো ওয়ালা জিদালা ফিল হজ, ঝগড়া না। এই ঝগড়া যেন না হয়, এখন থেকে অভ্যাস করা যে আমি সহকর্মীর সাথে করবো না। ঠিক আছে, আপনার র্যান্ডম ঝগড়া বাদ দেওয়া কঠিন হচ্ছে, তো আপনি এক কাজ করেন, টাইম করেন, আজকে এখন থেকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো ঝগড়া করবো না। কারণ বইয়ের সাথে ঝগড়ার একটা আইটেম তৈরি হয়েছে সকালে নাস্তার সময়, মারাত্মক আইটেম তৈরি হয়েছে, আপনি কাগজে নোট করে লিখে রাখেন, দুপুর 1টার পর ঝগড়া হবে ইনশাআল্লাহ, নোট করে রাখেন। হ্যাঁ, ওয়াইফকে বলেন যে আমি এখন পারলাম না, যেহেতু আমার এখন নিষিদ্ধ টাইম, সো ওই যে লেখা দেখে রাখবো, 1টার সময় প্রিপার প্রস্তুত থাকবো, যোদ্ধা হবে, 1টা পর শুরু করেন। তখন দেখবেন ঝগড়াটা অনেক সিস্টেমিক্যাল হয়ে গেছে। কারণ আপনি 6 ঘন্টা ধরে ঝগড়া দেখবেন, অনেক কিছু জল্পনা কল্পনা করতে 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 রিফাইন্ড হতে হতে দেখবেন ঝগড়া করার তেমন কোনো আইটেম নাই, হুট করে তখন ঝগড়া করতে শেষ হয়ে যাবে। আর ওটা ব্রেক দেন, যে ঠিক আছে ঝগড়াই করবো, বাট 1 ঘন্টা পরে দেখবেন এরপর ঝগড়া করার আইটেম আর থাকবে না। তখন দেখবেন সিস্টেমের কথা বাইরে হচ্ছে। আমাদের সিস্টেম হলো ঝগড়া করার সাথে সাথে ছেড়ে দিই, ঝগড়া সাথে সাথে ছেড়ে দিতে হয় না, একটু কন্ট্রোল করতে হয়। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল কাযিমিনাল গায়জ, যারা নিজের রাগকে কন্ট্রোল করে। আল্লাহ বলেন নাই রাগ থাকে না, যাদের রাগ থাকে ভালো, কিন্তু রাগ কন্ট্রোল করতে হয়। আপনি কন্ট্রোল করেন, ঠিক আছে, দুপুর 12টার পরে, 2টার পরে, ঠিক আছে, সন্ধ্যার পরে তোমার সাথে আমার ঝগড়া টাইম মাগরিব টু এশা, ডিক্লেয়ার্ড, কোনো চোরাগোপ্তা হামলা না, বলে কয়েক আমরা মাগরিব টু এশা, তুমি আমার সাথে, আমার তোমার সাথে কার বিরুদ্ধে কি আছে ঝগড়া, এটাগুলো লেখা রাখো, আমরা এসা আজান হয়ে যাবে, ঝগড়া শেষ। যদি আমাদের ইনিংস শেষ না হয়, আমরা ইনিংস ঘোষণা করবো, নেক্সট ডে আবার মাগরিব পরে আমাদের ঝগড়া সেকেন্ড ইনিংস শুরু হবে।
আপনি এরকম যদি সিস্টেমের মধ্যে ফেলে দেন, নিজের ভিতরে যে হেসে দিবেন যে আরে কি করতেছি, পাগলামি করতেছি, দেখবেন সব চলে গেছে। না হলে ওখানে আমি তো দেখছি যে অনেক হাজব্যান্ড ওয়াইফ ঘরে ঝগড়া করে কেউ দেখে না, ওখানে তো হোটেলে থাকে একসাথে সবাই টের পেয়ে যায়। অনেক মানুষ আছে সেখানে যে লজ্জা পড়ে যান, হজ বরবাদ হয়ে যায়। এই জন্য আল্লাহ এত কিছু থাকতে কেন বলছেন হজে ঝগড়া করা যাবে না? আল্লাহ কিন্তু বলেন নাই যে নামাজে ঝগড়া করা যাবে না, আল্লাহ কিন্তু বলেন নাই রোজা রেখে ঝগড়া করা যাবে না। কেন? কারণ আল্লাহ জানেন নামাজের ঝগড়ার আইটেম নাই, কিন্তু ওখানে আইটেম আছে। নাস্তা আসতে দেরি হয়ে যাবে, ওয়াইফকে বলছেন এখানে দাঁড়ায় থাকতে, আইসা দেখেন নাই, আপনার আধা ঘন্টা দাঁড়াইছে, চান্দি গরম হয়ে গেছে, তোমরা বলছে এখানে দাঁড়াইতে, তুমি কই গেলা? বলছে এই যে পাশের দোকানে গেছি একটা জিনিস দেখার জন্য। হ্যাঁ, তোমরা মহিলা মানুষ যেখানে পাশের দোকানে ঢুকো, শপিং মলে যাও, এই শুরু হয়ে গেল। আর এই ইস্যুগুলোতে নিজেকে কন্ট্রোল করার জন্য এখন থেকে এক্সারসাইজ শুরু করে দেওয়া, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সার্বিকভাবে আমি নির্যাস বলে শেষ করছি। দোয়া করা প্রথম পয়েন্ট বলেছিলাম, এখন থেকে প্রতিদিন 2-4-5 মিনিট দোয়া করা, আল্লাহ আমার হজটা যেন সুস্থ সবলভাবে করতে পারি। কত মানুষ হজের নিয়ত করছে কিন্তু যেতে পারবে না, আমি যেন সেই মানুষদের কাতারে না করি। দ্বিতীয়ত হলো আমার হজ যেন তুমি সঠিক সুন্দরভাবে করার তৌফিক দাও। হজ যেন শুধু খেয়ে পরে ঘুরে আসে শপিং করার হজ না হয়, এই হজটা যেন তোমার কাছে গ্রহণযোগ্য হজ হয়, হজ যেন মাকবুল, তোমার কাছে অ্যাকসেপ্টেবল যেন হয়, আমি যেন সেই লেভেলে যেতে পারি। এই হজ যেন আমার জীবন পরিবর্তনকারী হয়, আমার জাহান্নামমুখী রুটটা চেঞ্জ হয়ে জান্নাতমুখী রুট যেন হয়ে যায়। এখন থেকে প্রতিদিন এই গদ বাঁধা 4-5টা দোয়া খুব মনোযোগের সাথে আল্লাহর কাছে করবো, এটা পার্ট অফ প্রিপারেশন। দ্বিতীয়ত, যে বইগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে এই বইগুলো একদম নিয়ম করে প্রতিদিন পড়ে শেষ করবে, এবং নট অনলি পড়ে শেষ করা, গ্রুপ স্টাডি করবে, পর্যালোচনা করবে যে এই বইতে আজকে এটা পড়েছি। তৃতীয়ত, আমরা সেখানে যে আমলগুলো করব সে আমলগুলো এখন থেকে শুরু করে দেওয়া, যেগুলো এখন থেকে শুরু করা সম্ভব, তাহাজ্জুদ, দোয়া, সময় মতো নামাজ, তারপরে যা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো। 4 নম্বর হলো, আমরা যে হজে যাওয়ার পর 3টা বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধাজ্ঞা আরোপ করেছে যে হজে যাবে সে যৌনতা সংশ্লিষ্ট কোনো অপরাধ, সাধারণ জেনারেল কোনো অপরাধ, গুনাহ এবং ঝগড়া স্পেশালি এগুলো যেন কেউ না করে। তাহলে আমার চ্যালেঞ্জ হবে কোনো ঝগড়া মুক্ত হজ করতে হবে। খুব ডিফিকাল্ট, কিন্তু খুব কঠিন। 40 দিনের ট্যুর, একবারও ঝগড়া করব না, এটা খুব সহজ বিষয় না। তো এটার জন্য এখন থেকে আপনি অভ্যাস করেন, কন্ট্রোল করা শুরু করে দেবেন, দেখবেন সেখানে ইজি হয়ে গেছে। এবং কন্ট্রোল করার সময় মনে রাখেন, নিয়ত রাখেন যে আমি কন্ট্রোলটা কেন করতেছি, যাতে হজের সময় আমার ঝগড়া না আসে, অভ্যাসটা যেন হয়ে যায়। তাহলে ইনশাআল্লাহ এখন থেকে এই জিনিসগুলো যদি আমরা করতে থাকি, দেখবেন ওখানে আপনার হজটা অনেক সহজ হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সেই সাথে দোয়া কবুলের জন্য একটা পূর্ব শর্ত হলো হালাল উপার্জন থাকা। আমাদের অনেকের উপার্জনে ভেজাল আছে, তাহলে এখন থেকে প্রিপারেশন নেই কিভাবে, যে এখনই হারাম থেকে আমি সরে আসবো এখন, আর আগে যেগুলো হয়েছে সেগুলোর জন্য আল্লাহর কাছে মাফ চাও। তাহলে নিজেকে দোয়া কবুলের জন্য আমি উপযোগী করে তুললাম, দোয়া কবুলের জন্য উপযোগী করে তুললাম। আপনি হজে যাওয়ার সময় নিয়ত করে গেলেন, ঠিক আছে হজে যে কয়েকদিন আমি ঘুষ খাবো না, আইসা আবার শুরু করবো বিছানা করে, এ হজের কোনো মানে আছে? আপনি এখন থেকে হারাম উপার্জন ছেড়ে দেন, এবারতের স্বাদ পাবেন না যদি হারাম উপার্জন থাকে, গীবত শেখায় থাকে, এগুলো এখন থেকে ছেড়ে দেন। আপনি হজে যখন যাবেন তখন যা দেখবেন যে আপনার হজটা এখান থেকে স্টার্ট হয়ে গেছে, মানে হজের আবহাওয়া আপনি পাচ্ছেন। আর যদি প্রিপারেশনটা সঠিকভাবে না নেন, তাহলে হজের ময়দানে গিয়েও দেখবেন যে আপনার প্রিপারেশন বাকি হচ্ছে, হয় নাই, কনসেন্ট্রেশন আসতেছে না, কারণ মেন্টালি আপনি প্রস্তুত না। প্রস্তুত করতে করতেও সময় লাগে নিজেকে। এখন থেকে আমরা সেই কাজটা করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর দীর্ঘায়িত করবো না, শেষ করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আবার হজের আগে আপনাদের সাথে আবারও দেখা হবে, এবং এই বইগুলো আপনারা পড়ে শেষ করবেন। আমরা কিন্তু এই বই থেকে আপনাদেরকে প্রশ্ন করবো, আমি অন্তত প্রশ্ন করবো, আমার বদ অভ্যাস আছে। অতএব পড়ে শুধু বসে থাকবেন তা হবে না, কিন্তু সবাইকে কিন্তু পড়া দিতে হবে স্কুলের মতো। আমি ধরবো বই থেকে, কে কি পড়ছেন বলতে হবে, সবাইকে বলতে হবে। সো সবাই প্রিপারেশন নেন, এবং বলতে পারলে পুরস্কার আছে, আর বলতে না পারলে দম। আমরা কারো কাছ থেকে খাসির দম, কারো কাছে মুরগির দম, কারো কাছে মাছের দম। মক্কাতে আমরা বিভিন্ন রকম দম সিস্টেম চালু করি। কিছু নাম স্যান্ডউইচের দম, একটা জুসের দম। এই দম কিন্তু আরোপ হয়ে যাবে।
সো আমরা এখন থেকে ইনশাআল্লাহ প্রিপারেশন গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমার হাতে একেবারে সময় নেই, আমি নারায়ণগঞ্জ গিয়ে জুম্মা পড়বো। আপনাদের প্রশ্নোত্তরের জন্য খুব অল্প 2-4 মিনিটের ভিতরে আমরা প্রশ্নোত্তরের জন্য সময় দিয়েছি। কেউ যদি কোনো প্রশ্ন থাকে হাত তুলতে পারেন। কার কোনো প্রশ্ন আছে? না থাকলে তো আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আমাদের মাসআলাগত ইস্যু নিয়ে আপনারা একেবারে টেনশন ফ্রি থাকবেন। আপনারা এই বইগুলো পড়েন আধ্যাত্মিক প্রস্তুতির জন্য। আমাদের যে হজের মূল ট্রেনিং যেটা হবে ইনশাল্লাহ এপ্রিলের মাঝামাঝি, ওই ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট, কেউ মিস করবো না। ওই ট্রেনিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওই ট্রেনিংটা নিলে আপনার হজটা পানির মতো ইজি হবে। এক, দ্বিতীয়ত হলো ইনশাআল্লাহ হজের আগাগোড়া আপনাদের সাথে আমি ছাড়া আরো আলেম, দক্ষ আলেম থাকবে। আমরা আলহামদুলিল্লাহ গত বছরও আমাদের আল্লাহর ফজলে কোনো দিক থেকে কোনো আল্লাহ তাআলা কমতি রাখেন নাই, বরং এমন এমন সুযোগ আল্লাহ দিয়েছেন। যেমন থেকে মক্কা থেকে বাস সার্ভিস মিনা মুজদালিফায় কেউ নর্মালি পায় না, বাট এজেন্সির এরা গত বছর আগের বছর 60,000 রিয়াল দিয়ে আমার চোখের সামনে তারা গাড়ি ঠিক করেছে। 60,000 রিয়াল, যেটা কোনো এজেন্সি করে না, নো বডি, কেউ করে না। কেন? যে হাজিদের ক্লান্ত হাঁটার মতো শক্তি নাই, তো একটা বাস রিজার্ভ করতাম 2 রাত 3 রাতের জন্য, 2টা বাস অনেক ভাড়া, ওইটা মানে ওই সাথে সাথে থাকবে সেজন্য। সবসময় এগুলো সম্ভব হয় না। যেখানে যেটা সম্ভব হয় এদেরকে বলা আছে তোমরা সর্বোচ্চ ট্রাই করবা, এরপরে বিজনেসের চিন্তা করবা। তো আমরা দোয়া করবো আল্লাহ যেন সহজ করেন। আসলে আল্লাহ সহজ না করলে, কারণ পুলিশ এমন ভাবে সেখানে ঝামেলা তৈরি করে যে আপনার হঠাৎ করে সিচুয়েশন হয়েছে এখন বাস ঢুকবে না, শেষ 7 ঘন্টা 8 ঘন্টা দাঁড়ায়। গত বছর আমাদের হজের প্রথম বাস যেটা গেছে, বাসের ভিতরে হোটেলের সামনে বাস দাঁড়ানো, নামলেই হোটেল, ওই জায়গায় 4 ঘন্টা না 5 ঘন্টা দাঁড়ায় রাখছে, কাউকে নামতে দেওয়া হয়নি, সবাই বাসের মধ্যে। মানে 17-18 ঘন্টা জার্নির পরে যদি 5 ঘন্টা বাসে এক জায়গায় দাঁড়ায় থাকতে হবে, কি কষ্ট। কেন দেওয়া হয়নি? কারণ হজ মিনিস্ট্রির নিয়ম অনুযায়ী একজন করে রেজিস্ট্রেশন হবে, দেন হোটেলে যাবে। তো মিনিস্ট্রির লোক আসতে পারে না, এখন একটা পথে ঝামেলা হয়েছে, অপেক্ষা, কিছু করার। আননেসেসারি অনেক হ্যাসেল কিন্তু হয়। কিন্তু আল্লাহ তাআলা যখন সহজ করেন তখন পানির মতো হয়ে যায়। আমার শাশুড়ি হজ করেছেন, এমন পানির মতো হজ করেছে, অথচ উনি খাট থেকে নেমে হাঁটতেও পারেন না, কিন্তু আল্লাহ পুরো পানির মতো করে দিয়েছে। এবং আরাফাত থেকে হেঁটে মক্কা পর্যন্ত আসছেন, টেরও পান নাই, চলে আসছে। এই জন্য দোয়া করবেন আল্লাহ যেন সহজ করেন, দেখবেন পানির মতো ইজি হয়ে গেছে ইনশাআল্লাহ। তো জাযাকুমুল্লাহ খাইর। মাসআলাগত বিষয় নিয়ে কোনো টেনশন আপনাদের আল্লাহ চাহেন তো করতে হবে না। প্রথমত বড় ট্রেনিংটাতে আমরা ডিটেইল বলবো। আর এখন আপনি এই যে এক নজরে হজ 2 পৃষ্ঠার 2 পাতার একটা লিফলেট, এটা আগাগোড়া একটু দেখে রাখবেন। আমরা ট্রেনিং এর মধ্যে ইনশাআল্লাহ বাকি কথাগুলো বলবো। আর প্রশ্ন উত্তরের জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হবে। এখন তো আছে গ্রুপ অলরেডি, নাকি? পরবর্তীতে এটাতে আলেমদেরকে যুক্ত করা হবে। আপনাদের যত খুশি প্রশ্ন করবেন সেখানে প্রশ্ন উত্তর পাবেন। মক্কাতে যাওয়ার পর ইনশাআল্লাহ আমরা হোটেলে অলমোস্ট আমি যে কদিন থাকবো প্রতিদিন বা একদিন পর একদিন নিয়মিত সেখানে ইনশাআল্লাহ হালাকা হবে। মিনাতে প্রতি নামাজের পরে অলমোস্ট হালাকা হবে ইনশাআল্লাহ। অতএব আমাদের কথা বলার সুযোগ, প্রশ্নোত্তরের সুযোগ, এটা অবারিত থাকবে। আমি এদেরকে বলেছি আমার কাজ, তোমরা অন্যান্য সার্ভিস তোমাদের কাজ, আমার কাজে আমি কোনো ত্রুটি করতে দেবো না ইনশাআল্লাহ। কোনো হাজির মনে কোনো প্রশ্ন থাকবে, এটার উত্তর পাবে না, সেটা হবে না। আমাকে এখানে আপনি ফোনে জীবনেও পাবেন না, সাক্ষাৎ হয়তো কঠিন হবে। তো মক্কা গেলে আমি আমার নাম্বার ওপেন করে দিই হাজি সাহেবদের জন্য, যে এই কয়দিন আপনি যত মানুষে আপনি প্রশ্ন করতে পারেন। তো ইনশাআল্লাহ সেখানে কথা হবে এবং দেশেও আরো কথা হবে। আপনার কাজ যেটা আধ্যাত্মিক প্রস্তুতি, ওটা আমি কিছু করতে পারবো না, ওটা আপনাকেই করতে হবে। সেটা আপনি এখন থেকে শুরু করে দেন। জাযাকুমুল্লাহ খাইর।